ইয়াত্তাকুন। আউলিয়া যারা তাদের কোনো ভয় নাই, না দুনিয়ায় না পরকালে। আউলিয়া কারা? সাইনবোর্ডওয়ালা না, অলিকুল শিরোমণি না। আউলিয়া কারা? আল্লাহ নিজে বলেন দুই গুণের অধিকারী যারা। বলে কি? বলে এক নাম্বার নির্ভেজাল ঈমান যার আছে। দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলে, গুনাহ করে না, হইয়া গেলে তওবা করতেও দেরি করে না। এমন আউলিয়া যারা, আমি আল্লাহ এদের আলাদা পাওয়ার দান করি। কোরআন শরীফের আয়াত শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, আমি আল্লাহ তাদের একটা আলাদা পাওয়ার দান করি। পাওয়ারটার নাম ফুরকান। নাম কি? মা মা'নাল ফুরকান? ফুরকান নামের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি নূর? আল্লাহ পাওয়ার দান করেন ফুরকান। কোরআনের ভাষায় আল্লাহর প্রিয় বান্দাদের যে একটা পাওয়ার দান করেন, এটার নাম কি? ফুরকান। আল্লাহ দাও নূর। এবার শুনো হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ভয় করো, ইত্তাকু, ভয় করো তোমরা ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার থেকে। কোরআনে বলে ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। পাওয়ারের নাম কি? ফেরাসাত। মুমিনদের মধ্যে কিছু পাওয়ার আলা লোক আছে, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার দিয়ে কি করে? কয় তারা তুমি যা দেখো না তারা তা দেখে। তুমি এখান থেকে 10 মাইল দূরে দেখো না, আর কিন্তু তারা ওই পাওয়ার দিয়া, ফেরাসাতের পাওয়ার দিয়া হাজার হাজার মাইলে কি হয় তা দেখতে পায়। কি দিয়া দেখে? কয় ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ফেরাসাতের পাওয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। অন্যদিকে কি? কত দামি ওসমান। নবী বলেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। নবী বলেন সব নবীদের জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, ওসমান মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা চুপ কইরা মজলিসে ঢুইকা বসছেন। ওসমান দেখাই সবারে নজর কইরা কয়, একজন লোক মজলিসে আসছে, তার চোখের ভিতরে জিনার আসর দেখা যায়, জিনা করার আসর দেখা যায় তার চোখে। কে কয়? কথা হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছে আশ্চর্য হইয়া, আমার চোখে জেনার আসর লাগছে, জেনার আসর দেখা যায়। বুঝলাম না, জিব্রাইলে কইল নি? ঘটনা হইছে বাজারে, ওসমান হইল মসজিদে, জানলো কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খলিফাতুল মুসলিমিন, জিব্রাইল আইছেনি? ওসমান বলে আসে নাই। ওহী আছে? ওহীও নাই। নবী হইছেন এমনি নতুন করে? কয় না। তাহলে আপনি কেমনে ভাবলেন আর বললেন আমার চোখের ভেতরে জিনার আসর? أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
আনতাল আলিম। আর তালাক দেয় কেন? ওই যে গজবের মোবাইল, তোর মতো মাইয়ে না হইলে মাইয়ের অভাব নেই, বলে না বলে না? এই জন্য একজন দুইজন তিনজন চারজন করে বিয়ে করে, আবার সারে আবার করে, আবার সারে আবার করে। জান্নাত এত সোজা না রে বাবা। আল্লাহ নারীদের এত মর্যাদা দান করেছেন, যদি নারীর হক আদায় করতে না পারো, তুমি একজন নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, দুইজন নয়, তাহলে মরার আগেই জাহান্নাম দেখিয়া মরা লাগবে। এত সোজা না? ও আল্লাহর গোলাম, শাসন করতে গিয়ে খবরদার চেহারার মধ্যে আঘাত করবা না। এই স্বামীরা, স্ত্রীকে শাসন করা যাবে, কিন্তু চেহারায় আঘাত করা কি কথা বলেন? হারাম, হারাম। চেহারায় আঘাত করা কি? ও শিক্ষক, ছাত্রদের শাসন করবেন, শোষণ যেন না হয়, তবে খবরদার চেহারায় আঘাত করবেন না। চেহারায় আঘাত করা হারাম। আল্লাহ যারা কইরা ফেলাইছি, আপনারা যারা করছেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমরা মাপ চাইলাম, ক্ষমা চাই, আমরা আর এই হারাম কাজ করব না, দয়া করে মাফ করে দেন। এমন কপাল করা আমিনও কয় না। কপালে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। ছাত্রদেরকে শাসন করা যাবে, কিন্তু চেহারায় আঘাত করা যাবে না, কি হারাম। স্ত্রীকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা যাবে না, বুঝেননি? সন্তানকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা। যারা কইরা ফেলাইছেন তওবা করেন। এটা আল্লাহ সুন্দর করে বানাইছে। এটা ক্রিম লাগবে না, তুমি শরীরে মেডিসিন মারো, চেহারায় কোনো মেডিসিন লাগবে না, দিবা চেহারা আরো ডিসকালার হয়ে যায়। এই যে বিউটি পার্লারে যায়, এটি 10,000 কত খারাপ, আর কোন সীমানা নেই। এখন আবার ওই পার্লার আমার উপরে সেট পেতে রিজিকের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। যেই জিনিস ইসলামে হারাম, তা বিক্রি করাও হারাম, তার ব্যবসা করাও হারাম, মদ পান করা হারাম, মদের ব্যবসা করাও। আল্লাহ মাফ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হক, তাদের বন্ধু বানাইয়া থাকো, তাদের রঙে রঙিন হয়ে যাও। তারা যেইভাবে চলে ওইভাবে চলো, তাদের মতো টুপি লাগাও, তাদের মতো পোশাক পরো, তাদের মতো তুমি নিজের জীবনটারে সাজাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও বাদশাহ। মহামারী করোনা মনে আছে? করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান। তাকাইয়া দেখছো আল্লাহর কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেলে হবে না, ইতিহাস লিখে রাখো। আরো কইতাম নি, সময় নাই। করোনা করোনা করোনা, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। কয়টা? 3টা। এমন 3 মাস্কওয়ালার বাবারে ধরছে করোনায়। ছেলে 2টা আজদাহা কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার। বাবারে করোনায় যখন ধরছে, টাকা দিয়ে গরিবের কয় লাস্টারে রাস্তায় বালায় দিয়েছে। দরওয়াজা জানালা লক করে দিল। এই নিমক হারাম কুলাঙ্গার সন্তান 2টা জানালা খুলিয়া একবারও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। কিন্তু ইতিহাস ভুলে যাস না রে মুমিন। ওই মহামারী করোনায় আমার দেশে শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাই আর অধিকাংশ টুপিওয়ালা আলেমরা ওই লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর হাজার শুকর, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। আমাকে সম্মান কমছে না বাড়ছে? আমরা আসলে আমাকে তোমাকে এইসব বিষয় বুঝানোর দরকার নাই। তোমাকে কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব।
আর আমার সম্মান যেহেতু কমে না, তো তোমার সাথে আমার ঝগড়ার দরকার কি? তুমি বিরোধিতা আরো করো, তোমাকে কলম কিনে দেই আমি, মোবাইল কিনে দেই আমি, উচিত। এরপর বলি কেন? তুমি যে জাহান্নামে যাইবা এটা অন্তরে মানাইতে পারি না। আমার রসুল কানছেন, রসুলের ওয়ারিস ওলামায়ে কেরামও কানতেছেন, উম্মাত জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। এজন্য পায়ে ধরে ধরে বুঝাইতেছি, আমরাও কুত্তার মতো দৌড়াইতেছি, বুঝাইতেছি। একটা গালি দিছি, এই যে এতক্ষণ বয়ান করতেছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে দুইটা কথা বলছি ভাই, সত্য কথাটা বলেন না। বিএনপির পক্ষে দুই একটা সাপোর্ট দিছি, তা তুমি আমাকে দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান, তুমি একজন আলেমেরে তুমি ফেসবুকে ট্যাগ লাগাই দিলা অমুক দলের দালাল। আরে আমি যদি মদখোরের কাছে যাওয়ার পরে মদের বোতল নেই, তখন তুমি বলতে পারো যে আমি মদখোরের গোলাম হয়ে গেছি। কিন্তু আমি মদখোরের ওখানে যাওয়ার পরে যদি দেখো মদখোর বোতল সাইডে টুপিওয়ালা হয়ে গেছে। ওলামায়ে কেরাম বিএনপির কাছে গেছে ইসলামের দাবি নিয়ে, হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে গেছে ইসলামের দাবি নিয়ে, তুমি দালাল বলো কেন? এই বেয়াদব, একজন আলেমকে দালাল বলার এই বেয়াদবিমূলক সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি? তোমার দাড়ি কই, টুপি কই? তোমার বোন পর্দা করে না কেন? তোমার মা নামাজ পড়ে না কেন? তোমার আব্বাজান ঠিক মতো হালাল ভাবে রুজি করে না কেন? তোমার দোষ খুঁজো। মরার আগে ধ্বংস হয়ে যাইবা, রসুলের হাদিস। দুইটা অন্যায় করলে মরার আগে বিচার হবে, মরার পরে না আগে। কয়টা অন্যায়? সময় নাই বিস্তারিত, শুধু বলে গেলাম হাদিসের তর্জমাটা। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অন্যায় করলেই শাস্তি মরার আগে না পরে? আগেই, রসুলের হাদিস। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যদের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের বড় জুলুমের নাম শিরিক। কি এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অন্যান্য বয়ানে করেছি, আজকে আর বলবো না। তবে অনুরোধ করব, এগুলো ছেড়ে দাও। বিশেষ করে আমার যুবকদের বলবো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না নেই? তুমি পারো না কেন বাবা? তুমি কি মনে করছো কোরআন মিথ্যা? বলো, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড়ে আগুন দিয়ে পড়ায়, প্যান্ট শার্ট পরে রাস্তায় গান বাজনা করবো, বেপর্দায় চলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আর যদি বলো না হাফিজ ভাই কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাবা, এটাও সত্য, কোরআনের আয়াত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এই বয়ান কোরআনে নাই? অনুরোধ করে বলছি, যুবক মনটারে নরম করে বুঝাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি কেন পারো না? এখন থেকে তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও মুরব্বী বাবারা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মাজান বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে, সন্তানকে মানুষ বানাবার ফিকির করে। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আমি কোন পীরের পক্ষেও তোমাকে বলি নাই যে সরমনায় দেরি করে না। এমন আল্লাহর গোলাম এই জমিনে যারা আছেন, তারা আল্লাহর প্রিয় বন্ধু। কোরআনের ভাষায় তাদের শব্দ আল্লাহ বলেছেন আউলিয়া। বুখারী শরীফের শব্দ হলো ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি মানে আল্লাহর বন্ধু, এর বহু বচন আউলিয়া। আউলিয়া কারা? আল্লাহর এক বান্দা মাগরিবের পরে এখানে বয়ানে বলছিলেন ওই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা
তাদের কোনো ভয় নাই, না দুনিয়ায় না পরকালে। আউলিয়া কারা? সাইনবোর্ডওয়ালা না, অলিকুল শিরোমণি না। আউলিয়া কারা? আল্লাহ নিজে বলেন দুই গুণের অধিকারী যারা। বলে কি? বলে এক নাম্বার নির্ভেজাল ঈমান যার আছে। দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলে, গুনাহ করে না, হইয়া গেলে তওবা করতেও দেরি করে না। এমন আউলিয়া যারা, আমি আল্লাহ এদের আলাদা পাওয়ার দান করি। কোরআন শরীফের আয়াত শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, আমি আল্লাহ তাদের একটা আলাদা পাওয়ার দান করি। পাওয়ারটার নাম ফুরকান। নাম কি? মা মা'নাল ফুরকান? ফুরকান নামের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি নূর? আল্লাহ পাওয়ার দান করেন ফুরকান। কোরআনের ভাষায় আল্লাহর প্রিয় বান্দাদের যে একটা পাওয়ার দান করেন, এটার নাম কি? ফুরকান। আল্লাহ দাও নূর। এবার শুনো হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ভয় করো, ইত্তাকু, ভয় করো তোমরা, ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার থেকে। কোরআনে বলে ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। পাওয়ারের নাম কি? ফেরাসাত। মুমিনদের মধ্যে কিছু পাওয়ার আলা লোক আছে, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার দিয়ে কি করে? কয় তারা তুমি যা দেখো না তারা তা দেখে। তুমি এখান থেকে 10 মাইল দূরে দেখো না, আর কিন্তু তারা ওই পাওয়ার দিয়া, ফেরাসাতের পাওয়ার দিয়া হাজার হাজার মাইলে কি হয় তা দেখতে পায়। কি দিয়া দেখে? কয় ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ফেরাসাতের পাওয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। অন্যদিকে কি? কত দামি ওসমান। নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। নবী বলেন সব নবীদের জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, ওসমান মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা চুপ কইরা মজলিসে ঢুইকা বসছেন। ওসমান দেখাই সবারে নজর কইরা কয়, একজন লোক মজলিসে আসছে, তার চোখের ভিতরে জিনার আসর দেখা যায়, জিনা করার আসর দেখা যায় তার চোখে। কে কয়? কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছে আশ্চর্য হইয়া, আমার চোখে জেনার আসর লাগছে, জেনার আসর দেখা যায়। বুঝলাম না, জিবরাইলে কইল নি? ঘটনা হইছে বাজারে, ওসমান হইল মসজিদে, জানলো কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন, জিবরাইল আইছেনি? ওসমান বলে আসে নাই। ওহী আছে? ওহীও নাই। নবী হইছেন এমনি নতুন করে? কয় না। তাহলে আপনি কেমনে ভাবলেন আর বললেন আমার চোখের ভেতরে জিনার আসর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা এখনো খোলা। কি দরজা? ফেরাসাতের দরজা। কোরআনের ভাষায় ওই ফেরাসাতের পাওয়ারের কোরআনের ভাষায় নাম কি বলছিলাম? ফুরকান। আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেয় যারা তাকওয়ার উপরে মেহনত করে। কির উপরে? তাকওয়ার উপরে। এখন এই তাকওয়া কই পাইবেন? যারা মেহনত কইরা কলবের মধ্যে তাকওয়া নিয়ে নিছে তাদের সাথে লাইন লাগাও।
কুনু মা'আস সাদিকিন, তাদের সাথে বন্ধু হইয়া থাকো। কয় কেমনে? কয় যতক্ষণ ওই রং তোমার ভেতরে না লাগবে। আচ্ছা সত্য একটা কথা আমাকে বলেন তো, আল্লাহর সাক্ষী রেখা, এই যে এখানে আপনারা বসছেন, এমনও মানুষ এখানে জীবনে বয়ানে বসেন নাই। আপনারা এই দীর্ঘ টাইম আলেম ওলামাদের কথা যখন শুনছেন, বলেন অন্তরের মধ্যে বয়ান শোনার পরে কি কোনো আসর আসছে না আসে নাই? একটু দাগ লাগছে না লাগে নাই? হালকা ভয়ও আসছে না আসে নাই? 2 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি অন্তরে ভয় আসে, যাহারে আমি তো ভুলের মধ্যে আছি, তাহলে যেই মানুষটা আলেমদের কাছে বছরকে বছর বছরকে বছর বছরকে বছর তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা, সুন্নাতওয়ালা আলেমদের কাছে থাকে, তার কলবটা কি পরিমাণ পবিত্র হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। হায় হায়, এই যে যুবকেরা বসে আছে, নামাজ নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও খবর নাই, কিন্তু আবার এখানে বহু যুবক এমন আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের সাথে গোপনে সম্পর্ক আছে, এই জন্য কলেজে পড়লেও নামাজ ছাড়ে না। আছে না নাই? এই বেটা সত্য কথা বল, মানো আর না মানো। ও যুবক, 1500 বছর আগে রহমতের নবী বলছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আর তুই কি করো? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা, সারা রাত। চেহারার ভিতরে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, দুনিয়ার কোন মেডিসিন লাগানো লাগবে না। কসম আল্লাহর, তোর চেহারা আল্লাহ যেইভাবে আলো দিয়া বানাইছেন, এটা আলাদা করে বানাইছেন, বলার সময় আমার হাতে নাই। আল্লাহ কেমনে চেহারাটা আলাদা বানাইছেন? সামনে শীতের দিন আসবে, হাত মোজা পাও মোজা পুরো বডি আটকায় ফেলছো পোশাক দিয়া, এরপরে চেহারাটা শুধু খোলা। রাস্তায় দৌড়াও, রৌদ্র লাগে, বৃষ্টি লাগে, ধুলা লাগে, বালি লাগে, সব চেহারায়। শরীরে লাগে না কেন? কি দিয়ে আটকানো? পোশাক দিয়ে আটকানো। কিন্তু গোসলখানায় ঢুইকা দেখ, গোসল যখন করবি চেহারায় সাবান লাগানো লাগবে না। যেই শরীরটারে পোশাক দিয়ে তুই আবৃত করেছো, আটকায় রাখছো, ওখানে সাবান না দিলে, না ঘষা দিলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো, রোদের তাপ লাগছে, বালু লাগছে, সেখানে সাবান লাগবে না। হালকা পানি দিয়ে দেখ, ফুল বডির ডইলা যত পরিষ্কার করবি, চেহারাটা এমনি উজ্জ্বল। তোর উপরে বরদোয়া করমু, তোর মা বাবার বরদোয়া লাইগে গেছে না, তুই এত খারাপ তো হইতে পারতি না। এই যে সারা দেশে সেদিনও ঢাকায় হয়ে গেছি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে আল্লাহর লানত। সারা রাত কবিরা গুনাহ করছো, মোবাইল নিয়ে চেহারা নষ্ট। তোর মাত্র 25 থেকে 27 বছর বয়স, তোর চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না বল? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই বল? 40 বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হওয়ার কথা না, সেই চেহারাটা 27 বছরে নষ্ট হলো কেন বল? সারা রাত কবিরা গুনাহ করছো মোবাইল দিয়া, মাও দেখে না, বাবাও দেখে না, কে দেখেন? পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এই সৌন্দর্য ফিরাইয়া আনতে পারবি না, দিবি আরো খারাপ হবে। চেহারায় গোটা নাই গোটা উঠবে, বরণ নাই বরণ উঠবে, যত মেডিসিন মারবি তত ক্ষতি হবে। এই জন্য ডাক্তারেরা বলে চেহারায় বেশি জোরে আঘাত করবা না। ইসলাম কি কয় জানেননি? এই মা বাবা সন্তানের শাসন করবা, শোষণ না। কি শাসন না শোষণ? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। বুঝেননি? বড় কঠিন কথা। সন্তানের শাসন করবা, তবে চেহারায় আঘাত করবা না, হারাম। এই উত্তরবঙ্গের মানুষ, বউরে শাসন করিও স্বামী। শোষণ না শাসন? শাসন করবা, শোষণ করা যাবে না, জুলুম, হারাম।
সাবধান, স্ত্রীকে শাসন করো। শাসন কেমনে? প্রথম হইল তারে বুঝাও। কি করো? এটা করো সেটা করো। তার মানে কি সিনেমায় যায় না, তারে বুঝায় সিনেমায় নাও। বেপর্দা চলে না, তারে বুঝায় বলো বেশি পর্দা করা লাগে না। না, দিনের লাইনে বুঝাও। ও বিবি, হার ভাঙ্গা পরিশ্রম করে ঘরে আইনা দিমু, তোমার কাম হইল তুমি ঘরে নামাজ পড়বা, দোয়া করবা, আমার সম্পদ তুমি দেখাশোনা করবা, সন্তানগুলোরে মানুষ বানাবা। কারণ এই জমিনে কোন আল্লাহওয়ালা মায়ের অবদান ছাড়া ওলি হতে পারে নাই। মায়ের অবদানে পীর হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান ডিসি হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান এসপি হয়েছে, মায়ের অবদানের কারণে, দোয়ার কারণে, কান্নার কারণে লেখাপড়ায় ভালো নাম্বার পেয়েছে মায়ের দোয়া। ঠিক নেই? মায়ের অবদান, কান্না, দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এখানে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই। সবকিছুর পেছনে মায়ের অবদান, বাবার দোয়া, মায়ের চোখের পানি। ওই মা বাবা, ওই মা যদি সন্তানের পেছনে সময় দেয়, স্বামীর মাল হেফাজত করে, ওই স্ত্রী সান্ত্বনা দিয়া ঘরে রাখো। ও বিবি, তুমি থাকো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। খবরদার, অন্য চিন্তা তোমার করার কোনো দরকার নাই। এমন মহিলা যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা তার ঘরটা পাহারা দিবে। শাসন করতে গিয়া প্রথম স্টেপ হলো, দাব হলো তারে বুঝাও। দ্বিতীয় দাব হইল, এটি বলার দরকার নাই, এটি আর আপনাকে উল্টা পাল্টা, এটি মানবে কিনা। মেজাজ গরম হইলে হোমানে ভিডাভিডি করে না। আর একটা ফাইজলামি চালাকি আছে, তালাক দেওয়া। আল্লাহর কাছে ঘৃণিত যত কাজ আছে, এর মধ্যে তালাক দেওয়া একটা ঘৃণিত কাজ।